নিজের ভাসুরের সাথে বিয়ে হওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারলাম না। আমার স্বামী মারা গেছে আজ থেকে 6 মাস আগে। এই 6 মাসে নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। আমার 18 বছর বয়সে বিয়ে হয়। বিয়ের পর আমি বিধবা হই। বিধবা অবস্থায় শ্বশুরবাড়িতে থাকা অনেক যন্ত্রণা ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে, বাবার কথার অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেননি, আবার কড়া শাসনেও রাখেননি। তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে। শাশুড়ি মা সবসময় বলতো, স্পষ্ট আমি তোমাকে বলে দিচ্ছি, আমার সন্তান যেন কোনোভাবে তোমার কাছে না আসতে পারে, এই সুযোগ তুমি তাকে কখনো দিবা না। তোমার গর্ভে যেন কোনো রকম সন্তান না আসে। আমি আমার শাশুড়িকে বললাম, মা ও তো আমার স্বামী, ওর অধিকার থেকে কিভাবে ওকে বঞ্চিত করতে পারি? তাছাড়া আমি ওকে কতদিনই বা আটকে রাখবো? আর আপনি কেন সন্তান নিতে নিষেধ করতেছেন? আপনার ছেলে তো আমাকে হালালভাবে বিয়ে করছে, আর আমার সন্তান হলে তো ওটা অবৈধ হবে না, বৈধ হবে। আমার শাশুড়ি বলে, কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা নিয়ে আমি তোমার সাথে কোনো তর্কে যাব না। যা বলছি তা যেন মাথায় থাকে, না হয় কিন্তু তুমি আর এই বাড়িতে থাকতে পারবা না। আমার শাশুড়ি কেন সন্তান নিতে তখন বাধা দিল আমি তা বুঝতে পারলাম না। আমাদের বিয়ের পর হঠাৎ করে আমার স্বামী ডেঙ্গু জ্বর হলো। কত ওষুধ, কত কান্নাকাটি, কত কিছু, আমার স্বামীকে ফেরাতে পারলাম না। আমার স্বামী মৃত্যুর সময় শাশুড়ির হাত ধরে বলে গিয়েছেন, মা তোমার কাছে আমার বউকে রেখে গেলাম, তুমি ওকে সাবধানে দেখে রাখো, অনেক ভরসা করে তোমার কাছে দিয়ে যাচ্ছি। শেষ বিচারের দিন যদি সুযোগ হয় আমি আমার আমানত তোমার কাছে চাইবো মা। শাশুড়ি তখন কান্না করে বলল, আমার কাছে মেয়ে হয়ে থাকবে, তুই কোনো চিন্তা করিস না রে বাবা, ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। এর কয়েক মুহূর্ত পর আমার স্বামী মারা গেলেন। স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি আমানত যেভাবে রক্ষা করবে আমি কখনো তা কল্পনাও করতে পারি নাই। আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে বাচ্চাটাকে নিয়ে অন্তত রাত কাটাতে পারতাম। স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর আমার বাবা ভাই এসে আমাকে নিয়ে যেতে চায়। আমার বাবা আর ভাই আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথা বলল। আমার শাশুড়ি তখন কোনো আপত্তি করে নাই। আমার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, আমি ওকে আবার বিয়ে দিতে চাই, আমি আশা করব আপনি কোনো আপত্তি করবেন না। প্রথম দিকে আমার শাশুড়ি কিছুটা আপত্তি করে বলল, আমার ছেলে বেঁচে নেই তো কি হয়েছে, ওকে আমি আমার মেয়ের মতো করে রাখবো, আপনারা যদি ওকে নিয়ে যান আমি আমার ছেলে সেই স্মৃতিটুকু হারিয়ে ফেলবো। প্রথম দিকে আমার শাশুড়ি কিছুটা আপত্তি করে বলল, আমার ছেলে বেঁচে নেই তো কি হয়েছে, ওকে আমি আমার মেয়ের মতো করে রাখবো, আপনারা যদি ওকে নিয়ে যান আমি আমার ছেলে সেই স্মৃতিটুকু হারিয়ে ফেলবো। পরক্ষণে আবার চিন্তা করলেন, চোখের সামনে যুবতী মেয়ে স্বামীর জন্য কান্না করতে করতে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এটা আমার শাশুড়ি কখনোই মেনে নিতে পারবেন না। আমার শাশুড়ি আর কোনো আপত্তি করলেন না। আমার বাবা আর ভাইকে বলল, ঠিক আছে ওকে নিয়ে যান, ওর জন্য যেটা ভালো হয় সেটাই করুন। সেদিন আমি বাবা আর ভাইয়ের সাথে আমাদের বাসায় চলে আসলাম। কন্যা বিদায় দেওয়ার মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন। আমাকে নিয়ে যাওয়ার 3 দিনের মধ্যে আমার শাশুড়ি আবার আমাদের বাসায় এসে হাজির হলেন। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন এবং বললেন, বেয়াই সাহেব, আমি আমার সুমিকে আমার কাছে রাখতে চাই, আমি ওকে মেয়ের মতো করেই রাখবো, তাই বলছি ওকে আমার বড় ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আপত্তি করে বললাম, মা এটা কি বললেন, আমি আমার স্বামীর অধিকার কাউকে দিতে পারবো না। তখন আমার শাশুড়ি বললেন, মারে তোর মতো বয়সে আমি প্রথম সন্তান জন্ম দিতে যাই, সেই সন্তানটি মারা হয়। সন্তান হারানোর বেদনা আমাকে কুরে কুরে খাচ্ছিল। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তান হয়। বড় সন্তান জন্মানোর 2 বছর পর আমার আকাশ এলো। এরপর নানান সমস্যার পর আমার জরায়ু কেটে ফেলতে হলো। এরপর আমি আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি ভেবেছিলাম তোর বয়সটা আর একটু হোক, তখন বাচ্চা নিলে তোর কোনো ক্ষতি হবে না, আর এতে তোদের ইচ্ছেটাও পূরণ হলো। আমি তোর কোনো ক্ষতি চাইনি রে মা। আমি যদি জানতাম আমার আকাশ এত তাড়াতাড়ি মারা যাবে সেদিন কখনো তোকে নিষেধ করতাম না সন্তান নিতে। সেদিন শুধু শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম, সবাইকে আমি মতামত জানালাম, সেদিন কেউ আমার মতামতের পাত্তা দেয়নি। আমার বাবা মা তখন বলল, আমরা তো এমনিতেই তোর জন্য পাত্র দেখতেছিলাম, এর থেকে ভালো তুই ওই বাড়িতে যা, ফিরে যা আবার ওখানে, তোর জন্য এটাই ভালো হবে। লেখাপড়া করার জন্য আমার বড় বাসু জাপানে গিয়েছিলেন, কথা ছিল আমার স্বামীকেও আমার বাসু জাপানে নিয়ে যাবেন, কিন্তু পালিয়ে বিয়ে করার কারণে আমার ভাসুরের আগে আমার স্বামী আকাশ বিয়ে করে ফেলেন। এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে কথা বলতে দিলেন। তিনি আমাকে বললেন, আমাদের এই বিয়েতে তোমার কি মতামত নেই? আমি তখন বললাম, একজন বিধবা মেয়েকে আপনি কিভাবে বিয়ে করতে রাজি হলেন?
তারপর তিনি আমাকে বললেন, আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মাকে ভালো রাখার জন্য, কারণ আমার মা তোমাকে খুব বেশি ভালোবাসে। আর তাছাড়া আপনি তো আকাশকে অনেক বেশি ভালোবাসতেন, তাই আকাশের মায়ের প্রতি আপনার কিছুটা হলেও দায়িত্ব থাকা দরকার। আপনি যদি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারবেন, না পারলে কোনো সমস্যা নেই। আমার ভাসুরের এই মুখে এই কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমার বিয়ের দিন, আমার শাশুড়ি মা আমাকে নিতে আসছেন। তিনি এসে আমাকে বললেন, আজ নাকি আমাকে পরীর মতো লাগতেছে, আজ নাকি তার ঘরের মেয়ে ঘরে ফিরবে। এই বলে আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাহিরে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছুই না পরিকল্পনা করে রাখে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না।